রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব নামাজ আর সালাত এক বিষয় নয়, দুটা আলাদা বিষয়। দেখুন, নামাজ হচ্ছে ঈমানদারদের বিষয়, যারা কারো উপাসনা করে বা ইবাদত করে, যারা তার কাছে সে নামাজ করে থাকে, অর্থাৎ তার ইবাদত করে। আর সালাত হচ্ছে সকলের জন্য বাধ্যতামূলক, এটা হচ্ছে সৎকর্ম। সে ঈমান আনুক বা না আনুক, সে মানুষ হিসাবে তাকে সালাত কায়েম করতেই হবে। এটি হচ্ছে আল্লাহর বিধান, অর্থাৎ স্রষ্টার বিধান। যিনি সৃষ্টি করেছেন তিনি এই বিধান দিয়েছেন, অর্থাৎ সৃষ্টি যার, আইন চলবে তার। সূরা বাকারার 45-46 নম্বর আয়াত পড়লে আমরা পাই যে, তোমরা সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, অর্থাৎ সৎকর্মশীল হয়ে স্রষ্টার কাছে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই সৎকর্ম করাটা একটা কঠিন কাজ, তবে তাদের জন্য নয় যারা পরকালে নিশ্চিত বিশ্বাসী, অর্থাৎ তাদের জন্য এটা সহজ। যারা পরকালকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, যারা শাস্তিকে ভয় করে, তারা সৎকর্ম অর্থাৎ ভালো কাজ করতে তাদের জন্য সহজ। আর যারা পরকালকে ভয় করে না, তারা ভালো কাজ করতে পারে না, তাদের জন্য ভালো কাজ করাটা কঠিন, অত্যন্ত কঠিন। কারণ তাদের মন যা চায় তারা সেটা করে, এটা তাদের জন্য সহজ। কিন্তু ভালো কাজটা করাটা তাদের জন্য কঠিন, খুবই কঠিন। তো আমরা নামাজটা কি সেটা ব্যাপারে একটু কিছু আলোচনা করি। দেখুন, নামাজ হচ্ছে ইবাদত বা উপাসনা, আরাধনা, সর্বোপরি স্রষ্টার নিকট সাহায্য প্রার্থনা করা। এই নামাজ আমরা কিভাবে করব? সূরা নূরের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে, সৃষ্টিকুলের মধ্যে যা আছে সকলে সালাতের অর্থাৎ নামাজের বা ইবাদতের পদ্ধতি তারা জানে, কিভাবে ইবাদত করতে হবে। তারা অবগত আছে তাদের ইবাদতের পদ্ধতি, তাদের স্রষ্টার কাছে তারা কিভাবে ইবাদত করবে, অর্থাৎ নামাজ করবে, তারা সেটা জানে। আর এ ব্যাপারে স্রষ্টাও অবগত আছেন তাদের নামাজের ব্যাপারে, তাদের ইবাদতের ব্যাপারে।
মানুষের মধ্যেও অনেকে সেই ইবাদতটা করে, নামাজটা করে। সূরা হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরা হজ্জের 18 নম্বর আয়াতে, যে যত আছে আসমানে এবং জমিনে সমস্ত কিছু আমার ইবাদত করছে, অর্থাৎ নামাজ করছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। মানুষের মধ্যেও অনেকে, জিন এবং মানুষ ছাড়া সমস্ত সৃষ্টি নামাজ করছে, অর্থাৎ ইবাদত করছে। আর ইবাদতের পদ্ধতি সমস্ত কিছুই জানে। ইবাদতের পদ্ধতি আমরা যদি সূরা জুমার সম্ভবত হজ্জের 66 নম্বর আয়াতে যাই, তো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে প্রত্যেক সম্প্রদায় তাদের ইবাদতের পদ্ধতি, তারা যেভাবে ইবাদত করে সে ব্যাপারে আপনি কোনো তাদের সাথে বিতর্কে যাবেন না। সেজন্য তারা যেন সে ব্যাপারে বিতর্ক না করে, অর্থাৎ তারা যেভাবে ইবাদত করে, ইবাদতের পদ্ধতি তারা অবগত আছে এবং তারা সে ব্যাপারে করে। এ ব্যাপারে কোনো বিতর্ক করতে নিষেধ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছে সেগুলি আমরা মেনে চলব, অর্থাৎ স্রষ্টা যা নিষেধ করেছে। দেখুন, সৃষ্টিকর্তা কোরআনে নিষেধ করেছে যে তার সাথে কারো তুলনা নাই, তার সাথে কাউকে তুলনা করা যাবে না, একাধিক, অর্থাৎ তার সাথে শরিক করা যাবে না, শিরক করা যাবে না, তার সমতুল্য কাউকে মনে করা যাবে না, অর্থাৎ কারোর সাথে তাকে তুলনা করাও যাবে না। তো যারা ইবাদত করছে, দেখুন না, মানুষ আর জিন যারা ইবাদত করছে তাদের ইবাদত সকলেরটা কিন্তু কবুল হয় না। জিন এবং মানুষ যারা নামাজ করছে সকলের নামাজ কিন্তু কবুল আল্লাহ করেন না, অর্থাৎ গ্রহণ করেন না। দেখুন, আদমের 2 সন্তান যখন ইবাদত করলো, কুরবানি করলো আল্লাহর সন্তুষ্টি পাবার জন্য, তো একজনেরটা কবুল হলো, আরেকজনেরটা কবুল হলো না। আল্লাহ রাব্বুল আলামিন একজনেরটা গ্রহণ করলেন, আরেকজনেরটা গ্রহণ করলেন না। কেন করলেন না? তার কুরবানিতে, তার নামাজে, তার ইবাদতে সঠিকভাবে হয় নাই, অর্থাৎ আল্লাহর নিষিদ্ধ পন্থায় হয়েছে। আল্লাহ যেভাবে বলেছে সেভাবে হয় না। তবে আপনারা বলতে পারেন যে অন্যান্য সৃষ্টিরা যেভাবে করছে, অন্যান্য সৃষ্টির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমাকে সিজদা করছে, আমার ইবাদত করছে। তাদের তো কোনো স্বাধীনতা বা তাদের কোনো সুযোগ দেওয়া হয় নাই যে তারা ভুল করতে পারবে, কিন্তু মানুষের ক্ষেত্রে সেটা নয়। মানুষ সঠিকভাবেই করতে হবে, যেভাবে আল্লাহ বলেছেন। তিনি বলেছেন
তার সাথে কারো তুলনা নাই, তার সাথে কাউকে তুলনা করা যাবে না, অর্থাৎ আল্লাহকে কারো সাথে শরীক, আল্লাহ তার স্রষ্টা হিসেবে, সৃষ্টিকর্তা হিসেবে অন্য কাউকে তার সাথে শরীক করা যাবে না। যারা শরীক করবে তাদেরকে ক্ষমা করা হবে না। এই যে তুলনা করা, এই পদ্ধতিটা যদি গ্রহণ করা হয় তাহলে ইবাদত কবুল হবে না, অর্থাৎ নামাজ হবে না। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বলো আল্লাহ এক। এখন কেউ যদি বলে যে আল্লাহ বড়, আল্লাহ বলতে বলেছে এক বলো, তিন বলো না। সূরা মায়েদার, সূরা নিসার 171 নম্বর আয়াত পড়ে দেখবেন যে তোমরা তিন বলো না, এক বলো, অর্থাৎ স্রষ্টা এক। কিন্তু তারা তিন বলে, তারা বলে আল্লাহ বড়, সবচাইতে বড়, অর্থাৎ আকবর। আকবর আকবর মানে তারা বড় বলে, আর ঈসা এবং মরিয়মকে ছোট বলে, মাবুদ হিসেবে গ্রহণ করে। অর্থাৎ আল্লাহ বলছে বলো স্রষ্টা এক, সৃষ্টিকর্তা এক, আল্লাহ এক। কিন্তু যারা বলে আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ বড়, তারাই তো তুলনা করল, সূরা ইখলাসের 4 নম্বর আয়াতটি লঙ্ঘন করল, মেনে চল, যে সেখানে বলা হয়েছে তোমরা তার সাথে কাউকে তুলনা করো, তার সাথে কারো তুলনা নাই, বলো এক, তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। এই যে কথাগুলি তিনি বলেছেন, এগুলি যদি মেনে চলা না হয় তাহলে তাদের নামাজ কি হবে, তাদের ইবাদত কি হবে? এ হলো প্রশ্ন। আপনাকে নিষেধ করা হয়েছে আপনার ইবাদতের বিনিময় আপনি কারো কাছ থেকে গ্রহণ করবেন না, আপনার ইবাদতের বিনিময় আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনি দিবেন। অর্থাৎ আপনার নামাজের বিনিময় কারো কাছ থেকে নিবেন না, অন্য কারো কাছ থেকে নয়, একমাত্র সৃষ্টিকর্তার কাছ থেকেই নিবেন, তিনিই দিবেন। কিন্তু আপনি যদি আপনার ইবাদতের, আপনার নামাজের বিনিময় অন্য কারো কাছ থেকে গ্রহণ করেন, তাহলে কি আপনার ইবাদত হবে, আপনার নামাজ হবে? দেখুন, মানুষ হিসাবে বলছি, মানুষ ছাড়া অন্য কোনো সৃষ্টি কিন্তু এই কাজটি করার ক্ষমতাও রাখে না। আল্লাহর ইবাদতের বাইরে তার চলার ক্ষমতা নাই। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সমস্ত সৃষ্টি তার ইবাদত করছে, তার নামাজ পড়ছে, তার নামাজ করছে, তার তাসবিহ যাচ্ছে, তাকে ডাকছে, তাকে স্মরণ করছে। তো আমরা এক হলেও আল্লাহ নিষেধ করেছে তার সাথে শরীক করা, তার সাথে তুলনা করা। যদি কেউ তাকে বড় বলে তার সাথে তুলনা করে, তার সাথে শরীক করে, আবার তার ইবাদত
করা করে, অর্থাৎ স্রষ্টার ইবাদত করে, সৃষ্টিকর্তার ইবাদত করে অন্য কোনো ব্যক্তির কাছ থেকে এর বিনিময় গ্রহণ করে, তার ইবাদত, তার নামাজও হবে না, তার ইবাদতও হবে না। আল্লাহ নিষেধ করেছেন যে তার ইবাদতের বিনিময়ে, তার নামাজের বিনিময়ে, তার আয়াতের বিনিময়ে কারো কাছ থেকে নিবা না। বিনিময়, তার নামাজের বিনিময়, তার ইবাদতের বিনিময়, তার আয়াতের বিনিময় অন্য কারো কাছ থেকে নিবা না, সেটা আমার কাছ থেকে নিবা, আমি দিব। কিন্তু তারা সেটা নিচ্ছে। এরপর তিনি আরো নিষেধ করেছেন যে তোমরা এমন ইবাদত করবা না, যে এমন প্রার্থনা করবা না, এমন সাহায্য চাইবা না যে ব্যাপারে তুমি অবগত নও, যে ব্যাপারে তুমি বুঝোই না তুমি কি বলছ, কি চাচ্ছ, কি করছ, তুমি কি চাচ্ছ সেটা, তাহলেও তোমার সেই ইবাদত বা নামাজ হবে না। প্রয়োজন নাই, দরকার নেই, কাছেও যেও না। এরকম বোকাদের জন্য নামাজ নয়, যারা বুঝে না। সূরা নিসা আয়াত নম্বর 43, কাছেও যেও না। এই নামাজ হচ্ছে স্রষ্টার কাছে, যারা স্রষ্টাকে বিশ্বাস করে তাদের জন্য, তবে নিষিদ্ধ পন্থায় নয়। স্রষ্টা যেভাবে বলেছে সেভাবে মানুষের জন্য। আর অন্যান্য সৃষ্টিকে তো তিনি পরিচালিত করছেন তার ইচ্ছায়, তাদের কোনো ক্ষমতা নাই আল্লাহর ইবাদত থেকে বিরত থাকার বা তার নাফরমানি করার, তার সাথে শরিক করার কোনো এখতিয়ার বা ক্ষমতা অন্য কোনো সৃষ্টিকে দেওয়া হয় নাই। শুধু মানুষ বড়ই জালিম, তারা তার বিধানকে মেনে চলবে বলে গ্রহণ করেছে, স্বীকার করেছে, কিন্তু তারা সেটা মেনে চলছে না, তার বিধান। সেটাই তিনি বলেছেন সূরা আহজাব, অর্থাৎ 33 নম্বর সূরার 72 নম্বর আয়াতে। আমি এই আমানত পেশ করেছিলাম আসমান জমিন এবং পাহাড়ের নিকট, তারা সেটা গ্রহণ করতে অস্বীকৃতি জানালো, ভয় পেল। কিন্তু মানুষ বড় জালিম, তারা সেটা গ্রহণ করেছে। সূরা আরাফের 172 বলেছেন, আমি তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই, রব নই? তারা বলেছিল, স্বীকার করেছিল, অবশ্যই আপনি আমাদের রব। এই জন্যই নেওয়া হয়েছিল, যাতে করে তারা পরবর্তীতে কিয়ামতের দিন বলতে না পারে আমরা এই ব্যাপারে বেখবর ছিলাম, আমাদের পূর্ববর্তীরাও কাফের ছিল, সেই জন্য আপনি কি আমাদেরকে ধ্বংস করে দিবেন, আমরা তাদের পরবর্তী বংশধর। যাতে এ ধরনের কোনো অজুহাত তারা পেশ করতে না পারে, সেই জন্যই তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, অর্থাৎ নিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, স্রষ্টা, সৃষ্টিকর্তা। তো নামাজের বিষয়টা আসলে আপনারা হয়তো অনেকটাই বুঝতে পারার কথা, কারণ নামাজ হচ্ছে ইমানদারদের বিষয়, এবং সেটা অবশ্যই সৃষ্টিকর্তার যে বিধান দিয়েছে সেই বিধান মোতাবেক হওয়া চাই। কোনো বিধান নিজেরা আবিষ্কার করলে সেটা হবে তার বিধানের সাথে শরিক, অর্থাৎ তার সাথে, আল্লাহর সাথে শরিক। তার প্রদত্ত বিধান ছাড়া যারা বিধান দিবে
বা তৈরি করবে তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। সূরা মায়দার 44, 45, 47 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন যে যারা ইবাদত করবে বা করবে না স্রষ্টার, এ ব্যাপারে কোনো জোর জবরদস্তি তোমরা করতে পারবে না। সে ব্যাপারে আমি যথেষ্ট, আমি হিসাব নেব, আমার কাছে তাদের উপস্থিত হতেই হবে। তোমরা কোনো জোর জবরদস্তি করবে না। সূরা বাকারা 256 নম্বর আয়াতে বলেছেন দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। আপনি কি তাদের উপর জোর জবরদস্তি করবেন? সূরা নিসার 99, সূরা ইউনুস 99, তোমার দিন তোমার জন্য, আমার দিন আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন সূরা কাফিরুনের শেষ আয়াতে। তো তিনি বিধান আরো দিয়েছেন যে সালাত কায়েম করতেই হবে। তুমি ইমানদার হও, স্রষ্টাকে মানো বা না মানো, তোমাকে সালাত কায়েম করতে হবে। যদি সালাত কায়েম না করো, তাহলে তুমি শাস্তির সম্মুখীন হবে। অর্থাৎ তুমি যে ইমানদার নও, তুমি যে কাফের মুশরিক, সেজন্য তোমার জন্য কোনো ছাড় নাই যে তোমার জন্য সালাত কায়েম করতে হবে না, এরকম কোনো ছাড় নাই। সালাত হচ্ছে ভালো কাজ, সৎকর্ম। নিশ্চয়ই সালাত ভালো কাজ, মন্দ কাজের পরিবর্তে। অর্থাৎ মন্দ কাজ থেকে বিরত রাখে। সে মন্দ কাজ করে না, এটা হচ্ছে সালাত। সে ভালো কাজ করে, এটা হচ্ছে সালাত। ভালো কাজ মানেই হচ্ছে সালাত। এখন কেউ মন্দ কাজ করে, তার বিধান কি? কেউ যদি মন্দ কাজ করে, তার বিধান হচ্ছে মৃত্যুদণ্ড, অথবা শুলে চড়ানো, শুলে চড়িয়ে হত্যা করা, অথবা বিপরীত দিকে অঙ্গ কেটে ফেলা, অথবা দেশান্তরিত করা। সূরা মায়দার 33 নম্বর আয়াত। এই বিধান যারা পালন করবে না, তারাও সালাত ভঙ্গকারী, যদি সে ইমানদার হয়। এই বিধান পালন করতে হবে। আল্লাহ বিধান দিয়েছেন সূরা হজ্জের 41 নম্বর আয়াতে, আমি যাদেরকে ক্ষমতা দিই তারা সালাত কায়েম করবে, অর্থাৎ ভালো কাজ চালু করবে, মন্দ কাজ বন্ধ করবে। অর্থাৎ সালাত কায়েমের পক্ষে তার ক্ষমতা প্রয়োগ করতে হবে, যতটুকু ক্ষমতা তাকে দেওয়া হয়েছে, তার সাধ্যের বাইরে নয়। দুনিয়াতে অপরাধ সৃষ্টি হোক, ফাসাদ সৃষ্টি, ঝগড়াঝাটি সৃষ্টি হোক, এরকম ভাবে নয়। যেভাবে মন্দ কাজকে দমন করলে পরে আরেকটা মন্দ কাজ সৃষ্টি না হয়, সেভাবেই মন্দ কাজ দমন করতে হবে। অর্থাৎ হিকমার সাথে, জ্ঞানের সাথে, আকলের সাথে, কৌশলের সাথে মন্দ কাজ দমন করতে হবে। এই প্রচেষ্টায় তাকে নিয়োজিত থাকতে হবে, তাহলেই সে হচ্ছে সালাত কায়েমকারী। যখন মুশরিকেরা
রাসূলকে তার বাড়িঘর থেকে তাড়িয়ে দিল। ঈমান আনার কারণে রাসূল হিজরত করলেন, তার সঙ্গী সাথী যারা আছে তারাও হিজরত করলেন। তার মধ্যে কিছু লোক হিজরত করলেন না, তাদের ব্যাপারেও বিধান এসেছে। সূরা নিসা আয়াত নম্বর 89। যতক্ষণ না তারা হিজরত করে চলে না আসে তাদেরকে হত্যা করবে, কারণ তারা তোমাদের সাথে আসে নাই, তারা ঈমানদার নয়। কারণ তারা হচ্ছে তাদের সাথে যারা তোমাদেরকে অন্যায়ভাবে বাড়িঘর থেকে তাড়িয়ে দিয়েছে, তোমাদেরকে হিজরত করতে বাধ্য করেছে। তারা তাদের সাথে থেকে যাওয়ার কারণে তারা তাদেরই দলের অন্তর্ভুক্ত, যতক্ষণ না তারা হিজরত করছে, ফিরে না আসছে। যদি তারা ফিরে আসে তাহলে ছেড়ে দাও। তো এভাবে বিধান দেওয়া হয়েছে। তাদের সাথে যুদ্ধ, কারণ তারা প্রথমেই যুদ্ধ করেছে। সূরা তওবার 13 নম্বর আয়াতে পরিষ্কার করে পাবেন যে তারা প্রথমেই বিবাদ সৃষ্টি করেছে, বাড়িঘর থেকে তাড়িয়ে দিয়েছে, হত্যা করতে চেয়েছে। কেন তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছেন, কেন যুদ্ধ করবে না? তারাই তো যুদ্ধ করেছে, অর্থাৎ ঝগড়া করেছে, ফাসাদ সৃষ্টি করেছে, অন্যায় করেছে, বাড়িঘর থেকে তাড়িয়ে দিয়েছে, হত্যা করতে চেয়েছে। তাদেরকে যেখানে পাবে হত্যা করবে, বন্দী করবে, অবরুদ্ধ করবে। যদি তারা তওবা করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, তাহলে ছেড়ে দিবে, তাহলে ছেড়ে দাও। আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। দেখুন, সালাত যে ভালো কাজ, এটা কোরআন দ্বারা প্রমাণিত সৎকর্ম। যদি তারা সালাত কায়েম করে, অর্থাৎ তারা যদি ভালো কাজ করে, মন্দ কাজ ছেড়ে দেয়, অর্থাৎ তওবা করে ফিরে আসে, মন্দ কাজ মানে কারো উপর অন্যায় করবে না, বাড়িঘর থেকে তাড়িয়ে দিবে না, চুরি ডাকাতি, খুন খারাপি, লুণ্ঠন, জানা ব্যভিচার, অত্যাচার, জুলুম এগুলি করবে না, তারা ভালো কাজ করবে, তারা ভালো পরিশুদ্ধ আনবে নিজের জীবনের এবং সম্পদের, অবৈধ পন্থা গ্রহণ করবে না, মন্দ পথ ছেড়ে দিবে। এগুলি হচ্ছে সালাত। সালাত ঈমানদারদের বিষয় নয়, এটা আমভাবে সকলের জন্য বাধ্যতামূলক সৃষ্টিকর্তার বিধান। সৃষ্টি যার, আইন চলবে তার আইন এটাই যে মন্দ কাজ থেকে বিরত থাকতেই হবে। এটা নাম হচ্ছে সালাত কায়েম। নিশ্চয়ই সালাত মন্দ কাজ থেকে বিরত রাখে, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। আর ওই ব্যক্তিটাই মন্দ কাজ থেকে বিরত থাকতে পারে যে ব্যক্তিটা আল্লাহকে ভয় করে, অর্থাৎ আল্লাহর স্মরণ হচ্ছে সবচাইতে বড় ভালো কাজ। এর মধ্যে যদি কেউ ভালো কাজ করতে চায়, সৎকর্ম করতে চায়, তার সবসময় আল্লাহকে স্মরণে থাকতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। যারা যত বেশি আল্লাহকে ভয় করে, সে তত বেশি ভালো কাজ করতে পারে। সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, এটা অত্যন্ত কঠিন কাজ, তবে তাদের জন্য নয় যারা পরকালের নিশ্চিত বিশ্বাসী, অর্থাৎ যারা পরকালকে ভয় করে, তাদের জন্য সহজ ভালো কাজ করা
আর যারা পরকালকে ভয় করে না তাদের জন্য সহজ নয় ভালো কাজ করা। অর্থাৎ তারা ভালো কাজ করেই তো আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে, কিন্তু তারা তো ভালো কাজ করতেই পারে না, তাদের সাহায্য প্রার্থনার তো কোনো কাজে আসে না। যারা ভালো কাজ করতে পারবে তারাই তো, যারা ভালো কাজ করে তারা যদি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করবেন। তিনি বলেছেন সূরা বাকারার 45-46 নম্বর আয়াতে, সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো, সালাত অত্যন্ত কঠিন কাজ, তবে তাদের জন্য নয় যারা পরকালে নিশ্চিত বিশ্বাসী। তো বিষয়টা হচ্ছে যে সালাত হচ্ছে ইমানদারদের বিষয়, আর এটা পদ্ধতিগত দিক সকলেই জানে। আল্লাহ অবগত আছেন প্রত্যেকের সালাতের ব্যাপারে, নিয়ম পদ্ধতি তারা জানে, কিভাবে সালাত করতে হয়, অর্থাৎ ইবাদত করতে হয়, ইবাদতের পদ্ধতি সমস্ত কিছুই জানে। সূরা নূরের 41 নম্বর আয়াত। আর নামাজের পদ্ধতি সকলেই জানে, অর্থাৎ ইবাদতের পদ্ধতি, নামাজের পদ্ধতি সকলেই জানে। আর সালাত ভালো কাজ, এটা সকলের জন্য বাধ্যতামূলক। আর নামাজ হচ্ছে ইমানদারদের জন্য, আর সালাত হচ্ছে সকলের জন্য বাধ্যতামূলক। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।